5 আগস্টের পর এই প্রথম বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে একেবারে সর্বোচ্চ কঠিন অবস্থান নিয়েছে। হুমকি ধামকি এতদিনও দিয়েছে, এই করবে সেই করবে, মার্চ এপ্রিল আন্দোলনে নামবে, কিন্তু তারপরও তাদের একটা দৃষ্টিভঙ্গি ছিল যে না, বিএনপি যে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, এটা বুঝতে দেওয়া যাবে না। কিন্তু না, এখন বলছে যে জনগণ রাস্তায় নামবে, বিএনপি রাস্তায় নেমে যাবে। নির্বাচন প্রশ্নে যেহেতু বিএনপি জানে যত লেট হবে নির্বাচনে বিএনপির চাঁদাবাজি তত বাড়বে, বিএনপির মুখোশ জাতির কাছে তত উন্মোচিত হবে, বিএনপি ততটা জনবিচ্ছিন্ন হয়ে যাবে। তো দর্শক, এই কারণে দ্রুত নির্বাচন আদায়ের জন্য বিএনপি পাগল হয়ে গিয়েছে এবং বিএনপি জানে যে দিন যত যাবে তত সুষ্ঠু নির্বাচন হবে, কারচুপির সুযোগ থাকবে না লেট হলে। আর এখন নির্বাচন হলে কুমিল্লা এক বিএনপি নেতা বলেছে যে প্রত্যেক কেন্দ্রের জন্য 200-250 লাঠি বানাও, তার কর্মীদের নির্দেশ দিয়েছে। এর মানে লাঠি দিয়ে পিটিয়ে বিএনপি ভোট নিয়ে ক্ষমতা আসবে। এই স্বপ্ন তাদের পূরণ হবে না যদি লেট হয়, রাষ্ট্র সংস্কার হয়। এই জন্য তারা এখন সর্বোচ্চ কঠিন অবস্থান নিয়েছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে, হুমকি ধমকি দিচ্ছে। দর্শক, নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে মানুষ রাজপথে নেমে পড়বে, স্পষ্ট কথা। এই কথারই এটা হচ্ছে একেবারে ঘোষণা, রাজপথে নেমে পড়বে। আবার মির্জা ফখরুল এর আগে বলেছিলেন যে 5 আগস্টের মতো রাজপথে নামতে হবে, আর একটা 5 আগস্ট ঘটাতে হবে। 5 আগস্ট ঘটাবে কার বিরুদ্ধে? ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এখন তো আর হাসিনা নাই, তাহলে কার বিরুদ্ধে 5 আগস্ট ঘটাবে? 5 আগস্টের মতো রাজপথে নামবে, আবার এখন বলছে যে মানুষ রাজপথে নেমে পড়বে। কার বিরুদ্ধে? ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। এটা যে কেউ বুঝে। অতএব 5 আগস্টের পর বিএনপি সর্বোচ্চ কঠিন অবস্থান নিয়েছে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে। তলে তলে বিএনপিপন্থী আমলাদের মাধ্যমে ষড়যন্ত্র, সরকারকে ব্যর্থ করতে নানান চেষ্টা, এগুলো তো আছেই। এবং সরকারকে ব্যর্থ প্রমাণ করে সরকার আত্মবিশ্বাস চির ধরিয়ে যাতে দ্রুত নির্বাচন দিয়ে এই সরকার সরে যায়, সেই ব্যবস্থা করার জন্য যা করা দরকার বিএনপি সেটা করছে। দ্রুত নির্বাচন না দিয়ে কালক্ষেপণ করলে সারা দেশের মানুষ রাজপথে নেমে পড়বে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। দর্শক, এটা বিএনপির ওভারঅল কথা। এবং এই যুক্তরাজ্য বিএনপি নেতারা তারেক রহমানের সাথে এমনিতেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখে, আর বিএনপির এখন তো সবাই রাখে। অতএব আর একটা 5 আগস্ট ঘটাতে হবে, জনগণ রাজপথে নামবে, এই কথাগুলো বিএনপির অফিসিয়াল কথা। কারণ বিএনপি জানে যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ভোট পাবে না, অতএব কারচুপির মধ্য দিয়ে ক্ষমতা আসতে হবে। এই জন্য তারা সরকারকে হুমকি নামকি দিচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। যাই হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কোনো ছাত্রদল নেই আমার জানা মতে। এ কারণে ছাত্রদল কোনো নেতা কোনো প্রোগ্রামে প্রতিনিধিত্ব করতে পারে না। যে ছাত্রদল পোস্টেড কাউকে কোনো একটা প্রোগ্রামে প্রতিনিধিত্ব করতে পাঠাবে, এটাও ছাত্রদল পারে না। এই জন্য একজন কর্মীকে পাঠায় ছাত্রদলের সাংগঠনিক প্রতিনিধিত্ব করতে। এত বড় একটা দলের কোনো একটা প্রোগ্রামে, বিশ্ববিদ্যালয়ের বা কোনো একটা আলোচনা সভায় কর্মীকে পাঠাতে হয়, এটা প্রমাণ করে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্রদল নেতা নেই। কর্মী 2-4 জন থাকতে পারে। তিনি বলেন, সংস্কারের কথা বলে কালক্ষেপণ করাকে জনগণ ভালো চোখে দেখছে না। তারেক রহমানের নির্দেশ রয়েছে, ইউনূস সরকারকে কোনোভাবে ব্যর্থ হতে দেওয়া যাবে না। মানে এই যে এটা হচ্ছে তাদের প্রতারণা। ডক্টর ইউনূস সরকারকে ব্যর্থ করতে চেষ্টা করছে বিএনপি। আর কি করবে? সবই তো করছে। রাজপথে নেমে যায়, 5 আগস্ট ঘটাতে হবে, কথা বলার পর আর কি বাকি থাকে? বাকি থাকে রাজপথে নামা। তাও তো নেমেছে কয়েকবার, সমাবেশ করেছে না। জনগণের ভোগান্তিরও কারণ হয়েছে বিএনপি সমাবেশ। এ কারণে বিএনপির সব স্তরের নেতাকর্মীরা ধৈর্য ধারণ করছে। এটা একটু হুমকি, ধৈর্য ধারণ করছে, সামনে কিন্তু ধৈর্য থাকবে না। গণতান্ত্রিক অধিকারের একমাত্র পথ হচ্ছে ভোট। ভোটের মাধ্যমেই জনগণের মতামত প্রকাশ করতে দিতে হবে। আমাদের অনেকেই এখানে রয়েছে যাদের বয়স 30 পেরিয়েছে, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এ কারণে মানুষ ভোট দিতে চায়। দেখেন, এখানে একটা কথা বলি যে ভোটাধিকার প্রয়োগের জন্যই সময় লাগবে, কারণ ভোট যদি বিএনপি চুরি করে নিয়ে যায়, এটা তো ঠেকাতে হবে। এজন্য রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো পুনর্গঠন করতে হবে। এক। দ্বিতীয় হচ্ছে, বিএনপি আসলে জনগণের ম্যান্ডেট ভয় পায়, কারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বিএনপি চায় না। এ দ্বারা বোঝা যায় ছাত্রদল চায় না, তারা ঠেকাতে চায়, আলোচনা করতেই দিতে চায় না। আবার এই ছাত্র সংসদ নির্বাচন কেন্দ্রিক আলোচনায় তারা বর্জন করে এবং উপরে উপরে বলে যে শিবির আছে এই কারণে যায় না। আসলে তাদের তো ভোট নাই, এই কারণে যায় না। তিনি আরো বলেন, এই আন্দোলনে সারা বাংলাদেশের মানুষ
মানুষের, দেশের বাইরে যেসব বাংলাদেশি ছিল তাদেরও এই আন্দোলন, সবার সম্মিলিত আন্দোলনের ফসল এই নতুন বাংলাদেশ সংস্কার একটি গতিশীল প্রক্রিয়া। এটা সংস্কার নিয়ে বিএনপির ভাওতাবাজি। সংস্কার কোনো গতিশীল প্রক্রিয়া বা চলমান প্রক্রিয়া নয়। সংস্কার হচ্ছে সংস্কারের জন্য যে কমিশনগুলো গঠন করা হয়েছে, ওই কমিশনগুলো রিপোর্টের উপর ভিত্তি করে সেটা বাস্তবায়ন করা, এটাই হচ্ছে সংস্কার। ওই চলমান প্রক্রিয়া, আজীবন সংস্কার, ওই সংস্কার নিয়ে এখানে কোনো কথা হচ্ছে না। এখানে যে কটা কমিশন গঠন করা হয়েছে ওই কমিশন নিয়ে কথা হচ্ছে। অতএব এগুলো বিভ্রান্তিকর কথা। দ্রুত ভোটের তারিখ দিয়ে এগিয়ে গেলে ভালো হয়। মানুষ এখন নির্বাচনমুখী, এরা এখন ভোট চায়, গণতান্ত্রিক সরকার চায়। কই, মানুষ তো নির্বাচনের জন্য কিছু বলছে না। মানুষ এখন স্বস্তি চায়, মানুষ যাতে ভোট ভালোভাবে দিতে পারে সেই ব্যবস্থা চায়, তারপরে ভোট চায়। দর্শক, কালক্ষেপণ করলে মানুষ রাজপথে নেমে পড়বে, 5 আগস্ট ঘটাতে হবে, এভাবে হুমকি ধামকি দিচ্ছে বিএনপি। হুমকি ধামকি দিয়ে সরকারকে ব্যর্থ করতে চায়, অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। এবং বিএনপি আমার মনে হয় ইচ্ছে করেও একটু বেশি চাঁদাবাজি করছে, যে আমরা চাঁদাবাজি করছি, বিএনপির অন্তর্কন্দল, যে সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না, অতএব এই সরকার দিয়ে হবে না, এভাবেও সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে বিএনপি।